হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ আফরান সরকার। আজকে টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা ফায়ারবেজের অথেন্টিকেশন সিস্টেম ব্যবহার করে ইমেইল এবং পাসওয়ার্ডের মাধ্যমে আমরা রেজিস্ট্রেশন এবং লগ ইন করতে পারি। সো এই টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো না যে কিভাবে আমাদের ফ্লাটার প্রজেক্টে ফায়ারবেজ অ্যাড করতে হয়, তাহলে আসলে ভিডিওটি আরো অনেক ডিউরেশনটা বেড়ে যাবে। সো অলরেডি আমি এটার উপর একটা টিউটোরিয়াল তৈরি করে নিয়েছি, সো যারা সেটা দেখেন নাই দেখে নিতে পারেন, আপনাদের অনেকটা হেল্প করবে। সো বেসিক্যালি স্ক্রিনে এখন যেটা দেখতে পাচ্ছেন, আমার যে প্রজেক্টটা আছে সেটা ওপেন করা আছে। সো এই প্রজেক্টে আমি যেটা করব সেটা হচ্ছে ক্লিক করে আমি এখান থেকে অথেন্টিকেশনে ক্লিক করব। অথেন্টিকেশনে আসার পর রাইট নাও এখানে দেখাচ্ছে নো ইউজার্স ফর দিস প্রজেক্ট ইয়েট, যেহেতু আমরা এখনো কাজ করি নাই সেহেতু সেটা দেখাচ্ছে। সো আমরা এখান থেকে সাইন ইন মেথডে চলে আসবো এবং সাইন ইন মেথডে চলে আসার পর এখানে দেখতেই পাচ্ছেন অনেক ধরনের এখানে সাইন ইন ওয়ে আছে, যেমন ইমেল দিয়ে করতে পারবেন, ফোন দিয়ে, গুগল দিয়ে, গিটহাব দিয়ে, ইয়াহু। আরো এই বিষয়গুলা, এই ধরনের অথেন্টিকেশন যে ওয়েগুলো আছে এগুলা ফায়ারবেজ প্রোভাইড করে। সো আজকে আমাদের কাজ হচ্ছে জাস্ট ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় এবং অ্যাট দ্য সেম টাইম লগ ইন করতে হয়, রাইট? সো এখন আপনি এখানে যে এডিট আইকনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। ক্লিক করে ইনিশিয়ালি এটা ডিসেবল অবস্থায় থাকবে, সো এটাকে এনেবল করে নেবেন। এনেবল করে আপনি সেভ দিয়ে দিবেন। ওকে, সো আশা করি এটা করে নিয়েছেন। দেন আমি আবার ইউজার্সে ক্লিক করে ইউজার্সে ক্লিক করেছি। সো নেক্সটে আমি যেটা করব, অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাব। অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসার পর আপনার যে pubspec.yml ফাইলটা আছে, এখান থেকে pubspec.yml এই ফাইলটাতে ক্লিক করে এখানে দুইটা ডিপেন্ডেন্সি অ্যাড করে নেবেন এবং অ্যাড করার পর দেন প্যাকেজ গেট দিয়ে নেবেন। ফাইন। দেন আমি মেইন ডট ডার্টে চলে আসছি। এখানে আরেকটা বিষয়, লিভের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে তিনটা ফাইল আছে, মেইন ডট ডার্ট, লগ ইন ডট ডার্ট, হোম ডট ডার্ট। সো এগুলো আমি কেন করেছি সেটাও আমি আপনাদের বলছি এখন। সো বেসিক্যালি এখানে আসলে আমি আমার যে ডিজাইনটা আছে সেটা আমি করে নিয়েছি যেন আপনাদের টাইমটা সেভ হয়। সো আমি যদি ইমুলেটরটা অন করি, এখানে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে এই মেইন ডট ডার্ট, যেটা হচ্ছে আমার এখানে যে রেজিস্ট্রেশনের জন্য যে ডিজাইনটা সেটা। টেক্সট এখানে দেখতেই পাচ্ছেন রেজিস্ট্রেশন। দেন টেক্সট ফর্ম ফিল্ড আছে দুইটা, দেন একটা রেজড বাটন, সেটা হচ্ছে সাইন আপ বাটনের জন্য, দেন হচ্ছে লগ ইন বাটন। সো এই কাজটা আমি করে নিয়েছি যেন আপনাদের টাইমটা সেভ হয়। এবং আমি যদি লগ ইন বাটনে ক্লিক করি, দেন আমাকে লগ ইন পেজে নিয়ে যাবে। এখানে আসলে কোনো ফাংশন, কোনো কিছু অ্যাড করা হয়নি, জাস্ট ডিজাইনটা অ্যাড করা হয়েছে। সো আমরা ফাংশন করব, সেটা সাকসেসফুল হয়ে যাবে। যখন আমরা সাইন ইনে ক্লিক করব তখন আমাদেরকে এই হোম পেজে নিয়ে আসবে। হোম পেজে কিছুই নাই, এখানে একদম একটা টেক্সট উইজেট আছে এবং সেটা এমটি অবস্থায় আছে এবং একটা রেজড বাটন দেখতে পাচ্ছেন, সাইন আউট। সো এরকম করে আপনারাও সাজিয়ে নেবেন। ফাইন। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সাইন ইনের যে কাজটা আছে, সাইন ইনের কাজটা আমরা করে ফেলবো, অর্থাৎ রেজিস্ট্রেশনের কাজটা আমরা আগে করব। ফাইন, অর্থাৎ সাইন আপের কাজটা। সো আমি এখানে একটা ফাংশন তৈরি করে নিতে পারি। এই ফাংশনের কাজ হচ্ছে যে সে আমাকে রেজিস্ট্রেশন করতে সাহায্য করবে। ফাইন। সো আমি একটা ফাংশন তৈরি করে নিচ্ছি রেজিস্টার নামে, এবং এটার কাজ হচ্ছে অ্যাসিনক্রোনাস কাজ করবে, দ্যাটস ওয়াই আমি অ্যাসিঙ্ক ইউজ করছি। অ্যান্ড এটার ভিতরে আমি যেটা করব সেটা হচ্ছে একটা ইনস্ট্যান্স তৈরি করে নিব ফায়ারবেজ অতে। সো ফায়ারবেজ Firebase auth is equal Firebase auth dot instance. Fine. সো নেক্সটে আমি যেটা করব সেটা হচ্ছে ফায়ারবেজ ইউজার নামে ফায়ারবেজ ইউজার আমি নিব, ফায়ারবেজ ইউজারটা ব্যবহার করবো এবং ফায়ারবেজ ইউজারের মাধ্যমে আমি রেজিস্ট্রেশন করার কাজটা সম্পূর্ণ করতে পারি, রাইট? সো ফাইনাল Firebase user is equal Firebase auth dot create user with email and password. সো একটু খেয়াল করে বিষয়টা দেখে নেবেন। ক্রিয়েট ইউজার, সো
সো আমি এটাতে ক্লিক করেছি, যেহেতু এটা একটা অ্যাসিনক্রোনাস ফাংশন, সো আমাকে await ইউজ করতে হবে। ফাইন। সো এখানে আমাকে যেটা করতে হবে, আমাকে ইমেল পাস করতে হবে, পাসওয়ার্ড পাস করতে হবে, এবং এই ইমেল পাসওয়ার্ড আমরা কোথা থেকে পাবো? টেক্সট ফিল্ড থেকে পাবো। এখানে যে টেক্সট দুইটা ফিল্ড আছে, সো ইউজার যখন এই টেক্সট ফিল্ড গুলাতে ক্লিক করবে, সাপোজ এখানে সে কিছু ডাটা দিবে এবং এখানেও কিছু ডাটা দিবে, তখন কিন্তু আমরা সেই ডাটাটা আমাদের ডেফিনেটলি আমাদেরকে সেটা নিতে হবে, এই ডাটাটা আমাদের অ্যাক্সেস নিতে হবে, এবং এই ডাটাটাকে ব্যবহার করে আমরা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারবো। সো আমি এখানে দুইটা ভেরিয়েবল তৈরি করে নিচ্ছি, বার ইমেইল, এত স্পেলিং ভুল হচ্ছে, বার ইমেইল বার পাসওয়ার্ড। ফাইন। এবং আমি যেটা করতে পারি সেটা হচ্ছে ইমেইলে আমি আমার ইমেইলটা পাস করে দিব এবং পাসওয়ার্ডে পাসওয়ার্ডটা পাস করে দিচ্ছি। ঠিক আছে, যে ডাটা, ঠিক আছে, ফাইন। সো এতটুকু পর্যন্ত সব ঠিক আছে। সো নাও এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি আমার যে টেক্সট ফর্ম ফিল্ড আছে সেখান থেকে আমি চাচ্ছি কি ইউজার যে ডাটাটা সেখানে সে ইনপুট হিসেবে দিবে সেটা যেন আমি সেখান থেকে নিতে পারি, রাইট? সো সেট স্টেট আমি বলে দিতে পারি ভ্যালু, অর্থাৎ ভ্যালুর মধ্যে অনচেঞ্জড ভ্যালুর মধ্যে টেক্সট ফিল্ডের মধ্যে যে ডাটাটা আসবে সেই ডাটাটা কার কাছে পাঠিয়ে দিবে ইমেইলের কাছে। দ্যাটস ওয়াই আমি এখানে ইমেইল দিয়ে দিচ্ছি। ফাইন। নেক্সট একইভাবে এখানে আমি যে কাজটা করব সেটা হচ্ছে ভ্যালুর মধ্যে আমি যে ডাটাটা পাবো সে পাস করে দিবে কার কাছে? পাসের, অর্থাৎ পাসওয়ার্ডের কাছে। পাসওয়ার্ড ভেরিয়েবলের মধ্যে সেই ডাটাটা স্টোর হয়ে যাবে। দ্যাট মিনস আলটিমেটলি আমি টেক্সট ফিল্ডে যা কিছু দিচ্ছি সেটা আমার ইমেইল অ্যান্ড পাসওয়ার্ড এই ভেরিয়েবলের মধ্যে কি স্টোর হয়ে যাচ্ছে। সো ফাইন, এতটুকু কাজ হয়ে গেল। ওকে, সো এখানে আমি যেটা করতে পারি, আমাকে এখানে এরর দিচ্ছে, সো সেটা আমাকে ফিক্স করতে হবে। সো জাস্ট আমি এতটুকু কপি করে নিচ্ছি, এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিচ্ছি, দেন এখানে একটা ব্র্যাকেট দিচ্ছি, প্যারেন্থেসিসের মধ্যে আমি এটা পাস করে দেব। দেন আমি যেটা বলতে পারি ডট ইউজার, ফাইন, সরি দুইটা ডট হয়ে গিয়েছে, ডট ইউজার। সো বেসিক্যালি এখন কাজটা কি হবে? ফার্স্ট টাইম একটা ইনস্ট্যান্স তৈরি করেছি, এখান থেকে ইকুয়ালটা সরাতে হবে। ফার্স্ট টাইম একটা ইনস্ট্যান্স তৈরি করেছি, এবং ইনস্ট্যান্স তৈরি করার পর ফায়ারবেজ ইউজার নামে ফায়ারবেজ ইউজার ফাংশনটা আমি ইউজ করছি এখানে, অ্যান্ড দেন ফায়ারবেজ ইউজার ডট ক্রিয়েট ইউজার উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড। দেন এখানে আমাকে প্যারামিটার হিসেবে আমি ইমেলটা পাস করে দিয়েছি এবং পাসওয়ার্ডটা পাস করে পর্যন্ত সবকিছু ঠিক আছে, রাইট? সো এখন আমি যেটা বলতে পারি যে ইফ ইউজার যদি নাল না হয় তাহলে সে আমাকে কোথায় নিয়ে যাবে? ইউজারটা যদি নাল না হয়, অর্থাৎ অথেন্টিকেশন যদি রেজিস্ট্রেশনটা যদি সাকসেসফুলি কমপ্লিট হয়, দেন সে আমাকে হোম পেজে নিয়ে যাবে। সো সেটার জন্য আমি এখানে বলে দিতে পারি ইফ ইউজার নট ইজ ইকুয়াল নাল, যদি নাল না হয় সেক্ষেত্রে আমি কি চাচ্ছি, আমাকে সে নিয়ে যেতে পারে, আমাকে সে হোম পেজে নিয়ে যাবে। সো নেভিগেটর ডট পুশ কনটেক্সট, এখানে আমি ম্যাটেরিয়াল পেজ রোড আর কোপারটিনো পেজ রোড আমি দুইটা ইউজ করতে পারি। সো কোপারটিনো পেজ রোড আমি সেমিকোলন দিয়ে দিচ্ছি, বিল্ডারের কনটেক্সট পাস করতে হবে, সরি কনটেক্সট, দেন আমার যে পেজের নামটা আছে সেটা, সো আমার পেজের নাম আছে এখানে হোম। সো আমি এখানে মেন ডাটাতে এসে আমি হোমটা পাস করে দিচ্ছি এবং এটাকে অল্টার এন্টার দিয়ে আমি ইম্পোর্ট করে নিব। ফাইন, এতটুকু পর্যন্ত সব কাজ ঠিক আছে আমি আশা করি। ওকে, আর যদি নাল না হয় দেন হোম পেজে যাবে রেজিস্ট্রেশনটা সাকসেসফুলি হওয়ার পর। আদারওয়াইজ দ্যাট মিনস এলস আমাকে সে একটা এরর দিতে পারে, আমাকে প্রিন্ট করে একটা এরর মেসেজ দিতে পারে, প্রিন্ট বলে দিতে পারি এরর। ওকে, ফাইন। সো এতটুকু কাজ আমরা করে ফেলেছি। এখন আমাদের কাজটা হচ্ছে আমাদের এই যে বাটনটা আছে, আমাদের বাটনটার নাম কি? বাটনটার নাম হচ্ছে সাইন আপ। আমি এটাকে রেজিস্টার করে দিচ্ছি। আচ্ছা, সাইন আপই থাক, সমস্যা নেই।
সো সাইন আপ করে নিচ্ছি। সাইন আপ বাটনে যখন, অর্থাৎ এই যে রেজড বাটনটা অন প্রেসডে, তখন আমার এই ফাংশনটা কাজ করবে, রেজিস্টার ফাংশনটা কাজ করবে। সো আমি এখানে যেটা করতে পারি, অন প্রেসডে রেজিস্টার, হ্যাঁ, অন প্রেসডে আমার এই যে রেজিস্টার ফাংশনটা আমি পাস করে দিলাম। ফাইন। সো এখন যদি কোডটাকে আমি রিস্টার্ট দেই, আমি আমার অ্যাপটাকে রিস্টার্ট দিচ্ছি। রিস্টার্ট দিলে দেখতেই পারবেন এখানে সাইন আপ আছে। ওকে, সো আমি এন্টার ইমেইলে সাপোজ আমি দিতে পারি afran হবে @gmail.com। ফাইন, বুঝলাম না এত স্পেলিং ভুল হচ্ছে কেন। দেন পাসওয়ার্ডে আমি পাসওয়ার্ড দিতে পারি 1 2 3 4 5 6। ফাইন, 2টা 5 হয়ে গেছে, কিবোর্ডটা মনে হয় সমস্যা উঠতেছে। ওকে, যাই হোক। সো আমি ইমেল দিচ্ছি এবং পাসওয়ার্ড দিচ্ছি। যখনই আমি সাইন আপ বাটনে ক্লিক করব তখন আমার ফাংশনটা কাজ করবে, এবং সাইন আপ রেজিস্ট্রেশন যদি সাকসেসফুলি হয় দেন আমাকে হোম পেজে নিয়ে যাবে। সো আমি সাইন আপে ক্লিক করছি। সাইন আপে ক্লিক করে জাস্ট একটু ওয়েট করুন, এই যে আমাকে হোম পেজে নিয়ে এসেছে। এখন আমি যদি আমার যে অথেন্টিকেশনের যে পেজটা আছে এখানে ফায়ারবেজে, এখানে যদি আমি রিলোড দিই, দেন দেখতেই পাচ্ছেন আমরা যে ইমেইলটা এখানে দিয়েছি সেই ইমেইলটা কি আমরা এখানে পেয়ে যাচ্ছি। সো আপনি চাইলে এখানে শো করতে পারেন যে ইমেলটা আপনি ইম্পোর্ট দিবেন, আপনি যাচ্ছেন যে এই পেজে যেন এসে সেই ইমেলটাকে দেখায়, সেই কাজটা আমরা করতে পারি। সেই কাজটাও একদম ইজি। আমরা কিভাবে করব সেটাই আমি দেখাচ্ছি এখন আপনাকে। যেহেতু আমরা হোম পেজে আসছি, সো হোম পেজে আমি এখানে একটা কনস্ট্রাক্টর তৈরি করে নিতে পারি। সো বেসিক্যালি আমি চাচ্ছি কি আমার এই যে ফায়ারবেজের যে ইউজারটা আছে, এই ইউজার, আমার মেইন ডটে এই যে ইউজারটা আছে এখানে, এই যে ইউজারটা আছে এখানে, এই ইউজার ভেরিয়েবলটাকে যদি আমি এখানে নেভিগেটরের সাহায্যে যদি আমি পাস করে দিতে পারি, দেন সেই ইউজার থেকে আমি কিন্তু ইনফরমেশন গুলা গ্যাদার করতে পারবো, রাইট? সো এখানে আমি যেটা করতে পারি, ফায়ারবেজ ইউজার দেন কনস্ট্রাক্টর তৈরি করব। সো আমার এখানে ক্লাস নেমটা হচ্ছে হোম দিস ডট ইউজার। ফাইন, আশা করি এই পর্যন্ত কাজ করে নিয়েছেন। সো এখন আমি যেটা করব, আমার এই যে টেক্সট যে উইজেটটা আছে এখানে আমি বলতে পারি প্যারেনথেসিসের মধ্যে হবে user dot email, right? user dot email dot to string. Fine. সো এখন যদি আমি আবারও রিস্টার্ট দিচ্ছি আমি। সো এখানে আরেকটা ইমেল দিয়ে আমি রেজিস্ট্রেশনটা করতে পারি, সেটা হচ্ছে সাপোজ abcd@gmail.com, and then পাসওয়ার্ড দিতে পারি QWERTY। ওকে, সো আমি সাইন আপে ক্লিক করব এখন। সো আমি সাইন আপে ক্লিক করলাম। সো আমাকে এখানে দেখাচ্ছে নো সাচ মেথড এরর, দ্য গেটার ইমেল ওয়াজ কল্ড অর নাল, বিকজ আমি তো ফাইলটা আসলে দেই নাই, আমি এখানে জাস্ট কনস্ট্রাক্টর আমি জাস্ট তৈরি করেছি, কিন্তু এই ফায়ারবেজ ইউজারে এখানে তো আমি ডাটাটা পাঠাই নাই, রাইট? সো আমাকে যেটা করতে হবে, আমাকে ডাটাটা এই মেইন ডট ডাটের যে ডাটাটা আমি পাবো সেটা আমাকে রাখতে হবে ইউজারের মধ্যে। তো তার জন্য আমি এখানে কি করব, হোমের মধ্যে ইউজার, অর্থাৎ এই যে ইউজার, এই ইউজার মধ্যে আমি কাকে পাস করে দিচ্ছি, এই ইউজারটাকে আমি পাস করে দিলাম। ফাইন, সো ইউজারকে আমি পাস করে দিলাম। সো এখন যদি আমি আবারও রিস্টার্ট দেই, সো রিস্টার্ট দেওয়ার পরে সাপোজ .com, দেন পাসওয়ার্ড দিচ্ছি 1 2 3 4 5 6 7। সো এখন যদি সাইন আপ বাটনে আমি ক্লিক করি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটা দেখতেই পারবেন। সো এখানে দেখতেই পাচ্ছেন আমরা ঠিক যেরকমটা চাচ্ছিলাম সেরকম ভাবে কাজটা হচ্ছে, রাইট? সো এখানে আপনি চাইলে আরেকটা কাজ করতে পারেন, যেমন সাইন আউট বাটনে যদি ক্লিক করা হয়, দেন আমাদের ইউজারের যে ইনফরমেশনটা থাকবে সেটা ডিলিট হয়ে যেতে পারে, লাইক ইমেলটা ডিলিট হয়ে যাবে। সো সেই জন্য আপনি যেটা করতে পারেন, এখানে আচ্ছা আমাকে হোম পেজে যেতে হবে। হোম পেজে সাইন আউট, এখানে আমি যেটা করতে পারি, অন প্রেসড এ
sign up user dot delete. Fine. User dot delete. Okay, sorry, আমি দুঃখিত। Fine. So user dot delete. এখন যদি আমি আবারও রিস্টার্ট দিই কোডটা। সো ইমেল, আমি একটা ইমেল দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে ইমেল @টা দেওয়া হয়নি, @gmail.com। কিবোর্ডে বেসিক্যালি প্রবলেমটা করছে। সো পাসওয়ার্ড দিচ্ছি, এটা দিয়ে দিচ্ছি। সো এখন যদি আমি সাইন আপে ক্লিক করি, QRT2, সো আমি যদি এখানে আবার রিলোড দেই, QRT2 দেখতেই পাচ্ছেন, রাইট? সো আমি যেটা করব সেটা হচ্ছে ইমুলেটরে গিয়ে এখান থেকে জাস্ট আমি সাইন আপ ক্লিক করে যদি আমি আবার রিলোড দিই, তো দেখতেই পাচ্ছেন এখান থেকে সেই ইউজারের যে ইনফরমেশনটা ছিল সেটা কিন্তু ডিলিট হয়ে গিয়েছে, রাইট? এখন আমরা যেটা করব, লগ ইনের কাজটা করব। ওকে, সো আমি এখানে চলে যাচ্ছি অ্যান্ড্রয়েড স্টুডিওতে, আবার লগ ইন পেজে চলে আসছি, এবং লগ ইনের জন্য আমি আসলে ডিজাইনটা করে রেখেছিলাম। লগ ইন পেজের জন্য আমি যদি আপনাকে দেখাই ডিজাইনটা এরকম, লগ ইনে যদি আমি ক্লিক করি দেন এরকম আর কি। ফাইন। সো এখন এখানে আমি একটা ফাংশন তৈরি করতে পারি লগ ইনের জন্য। ওকে, আমি কাজটাকে আর একটু শর্টকাটে করার জন্য আমি জাস্ট এই ফাংশনটাকে কপি করছি, এখান থেকে এটাকে কপি করছি, Ctrl+C দিয়ে কপি করে এখানে নিয়ে এসে পেস্ট করে দিচ্ছি। আপনাদের টাইমটা সেভ হবে। লগ ইন। এখন আমাকে যেটা করতে হবে, যেটা ভেরিয়েবল তৈরি করতে হবে, ইমেইল এবং পাস। সো এখান থেকেই আমি নিয়ে নিচ্ছি মেন রুটার থেকেই ইমেল এন্ড পাস। Ctrl+C, হোম পেজে লগ ইন পেজে চলে আসলাম। এখানে আমি দুইটা পেস্ট করে দিচ্ছি। সো নেক্সটে হোম পেজে আরো দেখাচ্ছে, এটা আমি অল্টার এন্টার দিয়ে ইম্পোর্ট করে নিচ্ছি। এখন আমাকে টেক্সট ফিল্ডগুলো থেকে সেই টেক্সটগুলো পেতে হবে, ইউজার যা ইনপুট দিবে সেটা আমার দরকার। সো এখানে আমি যেটা করতে পারি, আগের মতো করে ভ্যালুটা আমি পাস করে দিব কার কাছে, অর্থাৎ যেটা ইউজারে এখানে ইনপুট দিবে সেটা আমি পাস করে দিব ইমেইলের কাছে। গ্রেট। এখানে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে ভ্যালুটা আমি পাস করে দিব কার কাছে, এটা আমি পাস করে দিব পাসওয়ার্ডের কাছে। সো এটা আমি পাসওয়ার্ডের কাছে পাস করে দিচ্ছি। ফাইন। সো সবকিছু ঠিকঠাক। এখন আমাকে এই ফাংশনটার মধ্যে একটু কাজ করব। এখন এই লগ ইন ফাংশনে, সো আমরা এখানে যেটা করেছিলাম, ক্রিয়েট ইউজার উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, আমরা এই ফাংশনটা ব্যবহার না করে আমরা জাস্ট ব্যবহার করব সাইন ইন উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড। ফাইন। সো সবকিছু ঠিকঠাক। এখন আমার বাটনের মধ্যে আমার যে লগ ইন যে ফাংশনটা আছে সেটা পাস করে দিব। সো রেজড বাটনে চলে আসলাম এবং এখানে অন প্রেসড এর মধ্যে আমি লগ ইনটা পাস করে দিচ্ছি। ফাইন। সো এখন আমি কোডটাকে রিস্টার্ট দিচ্ছি। এখন আমরা রেজিস্ট্রেশন করব ফার্স্ট, দেন আমরা লগ ইন করবো। সো এখানে আমি ইমেল দিচ্ছি afran12@gmail.com। ফাইন। পাসওয়ার্ড দিচ্ছি 12345 গ্রেট। সো afran12@gmail.com এবং 12345 আমি সাইন আপে ক্লিক করছি। সাইন আপ সাকসেসফুলি হয়ে গিয়েছে এবং পারবো afran12@gmail.com। এখন আমি যেটা করবো, আমি লগ ইন করতে চাচ্ছি, লগ ইন করতে। সো আমি লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করে আমার যে ইমেইলটা কিছুক্ষণ আগে আমি যেটা দিয়ে রেজিস্ট্রেশন করেছি সেটা আমি পাস করে দিব, afran12@gmail.com। ওকে, সরি এখানে দুইটা 2 হয়ে গেছে। সো afran12@gmail, এত স্পেলিং ভুল কেন, afran12@gmail.com। এবং আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটা হচ্ছে 12345 ফাইন। তো সবকিছু ঠিকঠাক। তো এখন যদি আমি সাইন ইনে ক্লিক করি দেন আমাকে হোম পেজে নিয়ে যাবে। সো আমি সাইন ইনে ক্লিক করলাম, আমাকে হোম পেজে নিয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমরা লগ ইন এবং রেজিস্ট্রেশন করতে পারি। সো এখন যদি আমি এখানে আমি @ আমি উঠিয়ে দিচ্ছি, @ উঠিয়ে দিয়ে আমি অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাচ্ছি।
অ্যারোর রানটা ওপেন করে নিচ্ছি। রানটা ওপেন করে যদি এখন আমি সাইন ইনে ক্লিক করি, দেন অ্যারোর দেখতে পারবেন, রাইট? কারণ আমাকে অ্যারোর দিচ্ছে, অ্যারোটা দেখতেই পারবেন যে এরর ইনভ্যালিড ইমেইল, রাইট? দ্য ইমেল অ্যাড্রেস ইজ ব্যাডলি ফরম্যাটেড। সো আপনারা চাইলে যখন এরর আসবে সেটাকে একটা টোস্ট আকারে দেখাতে পারেন বা স্ন্যাক বারে দেখাতে পারেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট। সো এই ছিল বেসিক্যালি আজকের কাজ। আমি একদম সহজ ইজিয়েস্ট ওয়েতে বেসিক্যালি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। সো নেক্সটে হয়তো জিমেইল বা ফেসবুক বা যা যা যত ধরনের অথেন্টিকেশন আছে সেগুলো করার চেষ্টা করব। তো এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন। আসলে আপনাদের জন্য কাজ করছি, তো আপনারা যখন ভালো ভালো কিছু কমেন্ট করেন এবং এগুলো আসলে মোটিভেট করে, কাজে উৎসাহ অনেক বাড়িয়ে দেয়। সো আপনারা চাইলে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন। এর মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।